আজকেই সেই নির্ধারিত 20 তারিখ। আপনারা সবাই মিলে আশায় ছিলেন যে এই দিনে একটা পরিবর্তন, এই দিনের পর থেকেই রাদার বলা ভালো যে একটা পরিবর্তন আসবে অবশ্যই বাংলাদেশে। এইরকম একটা দিনেই মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ছেন। কোথায় গেলেন? গন্তব্য কোথায়? ধন্যবাদ ইন্দিরা। এই মুহূর্তে বাংলাদেশের যে আলোচিত যে খবরটি সেটি হচ্ছে যে আজ বাংলাদেশের বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বড় খবর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অভিষেক হচ্ছে তার আজ। এবং সেই দিনটিতে আজ আরেকটি আলোচনা জন্ম দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। তো এই দুটি বিষয় মূলত আজকে বাংলাদেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু, যে আজ 20 জানুয়ারি যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আরোহণ করছেন, যার রাজ অভিষেক হচ্ছে, ঠিক সেই দিনটাতেই ডক্টর ইউনূস কেন সুইজারল্যান্ড যাচ্ছেন। আমরা সরকারের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে এটি একটি রাষ্ট্রীয় সফর এবং পূর্ণ নির্ধারিত সফর। কিন্তু সরকারের বিভিন্ন মাধ্যম থেকে খবরটি এসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা ফিজিক্যালি এই মুহূর্তে অসুস্থ আছেন। তার ট্রিটমেন্টের জন্যই মূলত উনি এই সফরটির বাইরে আরেকটি সফর করতে পারেন, যদিও এখনও গণমাধ্যম বা সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে উনি প্যারিসে যেতে পারেন ওনার চিকিৎসার জন্য, কারণ প্যারিসে ওনার চিকিৎসা হয়, ওনার ডক্টর প্যারিসে, এবং উনি আগে থেকেই প্যারিসে ট্রিটমেন্ট করেন। তো যে কারণে এই আলোচনাটি বেশ জোরালো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিদেশে যাচ্ছেন, শারীরিকভাবে উনি কতটা সুস্থ, উনি আদৌ দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, শারীরিক যে কন্ডিশন সেই ব্যাপার নিয়ে। তো এই মূলত সুইজারল্যান্ডে এই সফরটা থেকেই প্যারিসে যাওয়ার কথা শোনা যাচ্ছে, এবং তা নিয়েই মূলত আলোচনাটা আরও শোরগোল পাকিয়েছে যে উনি আসলে প্যারিসে গেলে ফিরবেন কিনা, বা এখন কবে ফিরবেন। দেশের এই সংকটময় মুহূর্ত, যেখানে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব জায়গায় তো এটা তো হযবরল অবস্থা সেই দীর্ঘদিন ধরেই, কিন্তু এই সময় এসে নির্বাচন কেন্দ্রিক একটি চাপ সরকারের উপর পড়েছে, এবং বিভিন্ন কয়েকটি আন্দোলন হচ্ছে, যেমন পাহাড়িদের একটি আন্দোলন হচ্ছে, চাকরি প্রত্যাশীদের একটি গ্রুপ, যারা 35 বছর চাকরির মেয়াদ চান, সেরকম 35 বছর পর্যন্ত চাকরিতে ঢোকা যাবে এরকম একটি গ্রুপের আন্দোলন চলছে। এবং প্রশাসনিকভাবে পুলিশের মধ্যে একটি গ্রুপ, তারাও আন্দোলনে আছে এই মুহূর্তে। সব মিলিয়ে দেশের একটা খুবই নাজুক পরিস্থিতি। সেই পরিস্থিতি দাঁড়িয়ে দেশের সরকার প্রধান বাইরে চলে যাচ্ছেন, এটি মূলত মূল আলোচনার কারণ। কিন্তু এইরকম একটা সময়কেই উনি বেছে নিলেন কেন? আগেও না পরেও না, ঠিক এইরকম একটা সময়? এটি আসলে সরকারের পক্ষ থেকে, আমি তো বললাম যে পূর্ব নির্ধারিত সফর। তো আমি অনেক দিন ধরেই আমি বলে আসছি, বিভিন্ন তোমাদের এসব শোতেও বলেছি এবং অন্যান্য শোতেও বলেছি, যে মানসিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে খুব বেশি সুস্থ নেই। তিনি মানসিকভাবে খুবই আপসেট, কারণ বাংলাদেশের সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হচ্ছে, সেই ব্যবস্থাটি মূলত বাংলাদেশের যে একটি শান্তির দেশ ছিল, সেই শান্তির দেশ থেকে একটি অশান্তির দেশে পরিণত হয়েছে। এখানে কেউ কারো কথা শুনছে না, বিশেষ করে প্রশাসনিক সমন্বয়হীনতা রয়েছে। সরকারের মধ্যে তো বড় ধরনের সমন্বয়হীনতা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলেও আসছেন যে আমি আসলে এই কাজের জন্য যোগ্য না, দক্ষ না। তো এই যোগ্য না, দক্ষ না, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি খুব একটা ভালো নেই মানসিকভাবে। তো হতে পারে যে, আর উনি কিন্তু একটা জিনিস, যে উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে উনি কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা থাকতেন না, ওনার বেশিটা সময় দেশের বাইরে কাটতো। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি এই দায়িত্ব একে তো পালন করতে পারছেন না, তার উপরে আবার দেশের বাইরেও যেতে পারছেন না। তো মানসিকভাবে উনি খুব বেশি একটা সুস্থ নেই। আমার মনে হয় যে উনি সেই মানসিক চাপ কাটাতেও এই সময়টাতে বেছে নিয়েছেন। আরেকটা বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ হলে উনি যে বেকায়দায় পড়তে পারেন, সে বিষয়টি উনি কিন্তু নিজেই বলেছিলেন
তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি হয়তো দেখতে পারেন যে এই মুহূর্তে কোনো অঘটন বাংলাদেশে ঘটে যায় কিনা, এ ভয়টা ওনার কাজ করতে পারে যে কোনো কারণে যদি বাংলাদেশে কোনো অঘটন ঘটে যায় তার তার কারণে উনি এই সফরটিকে গুরুত্ব দিতে পারেন। একদমই। আমি একটা বিষয় দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে খালেদা জিয়া তিনিও দেশ ছাড়লেন এবং তিনিও বললেন যে চিকিৎসার জন্য তিনি বাইরে যাচ্ছেন এবং তার ছেলের সঙ্গে দেখা হয়েছে, এরকম একটা ছবিও কিন্তু সমাজ মাধ্যমে এসেছে। এবার মোহাম্মদ ইউনূস যাচ্ছেন। এই দুজনের দেশ ছাড়াটা কি নেহাতি কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো যোগাযোগ বা কোনো লিঙ্ক রয়েছে? দেখো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম জিয়ার বিদেশ যাওয়ার মধ্যে কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। কারণ বেগম জিয়া তার শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন যাবতই বিদেশ যাওয়ার জন্য বলে আসছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমল থেকে বলে আসছিলেন। স্বাভাবিক কারণেই উনি বিদেশ যাত্রা করেছেন, সেটি চিকিৎসার জন্যই আমরা জানি। আর সবচেয়ে বড় কথা যে ওনার পরিবারের, ওনার তো দুটো ছেলে ছিলেন, একটা ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পরে, একটা ছেলে তারেক রহমান। তো তারেক রহমান দীর্ঘদিন 2007 সাল থেকেই নির্বাসনে আছে, উনি লন্ডনে থাকেন এবং ওনার ওয়াইফ, ওনার মেয়ে, এরা সবাই লন্ডনে থাকেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি দীর্ঘদিন যাবতই চেষ্টা করছিলেন ছেলের বউ এবং নাতনি তাদের সঙ্গে মিলিত হবার, এবং সেই চিকিৎসার জন্যই মূলত উনি ওখানে গেছেন। এটা আমি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের সঙ্গে কোনোভাবেই এই সফরটি সংযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই, রাজনৈতিক সম্পর্ক থাকতেই পারে। কিন্তু সুইজারল্যান্ড এবং প্যারিস বা লন্ডনে এখন বেগম জিয়া আছেন, তো সব মিলিয়ে খুবই তো কাছাকাছি, সেরকম পরিস্থিতি তৈরি হতেও পারে। হয়তো অনেক কিছুই তো গোপনে হচ্ছে দেশে। অন্যরকম কোনো একটা ছক কি দেশের বাইরে থেকে কষা হতে পারে সেক্ষেত্রে দাদা? দেখো, দেশের পরিস্থিতি এই মুহূর্তে যা চলছে তাতে মানে কোনো রকমই দেশটাকে স্থিতিশীল করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেটি এই সরকার নিতে পারছে না, কোনো ক্ষেত্রেই না। না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, না আইন শৃঙ্খলা পরিস্থিতি, না পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, না শিক্ষা প্রতিষ্ঠান, কোথাও তাদের কোনো সফলতা নেই। সুতরাং তারা নানাভাবেই আতঙ্কিত, নানাভাবেই তারা মানে কি বলে উদ্বেগে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন কোনো পরিকল্পনা এই সরকার থেকে করে সেটা সফল হবে না। যে কারণে তারা, আমার কাছে মনে হয় যে এই সরকার তাদের যে দায়বদ্ধতার জায়গা সেটি থেকে একদমই সরে গেছে, বা তারা সরে যেতে বাধ্য হয়েছে তারা ব্যর্থতার কারণে। এখন তারা চাইছে একটা সেফ এক্সিট। তো সেই সেফ এক্সিটের আলোচনার বাইরে নতুন কোনো রাজনৈতিক প্ল্যান করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতে পারবেন না।